ইমাজিন সোহারটা ভাসতে ভাসতে ঠিক চলে যাচ্ছে তখন কত বলছে আমার দেখুন ফেরানো যাবে না ফেরারি পাখি এটা আমাদের কুষ্টিয়ার বিখ্যাত একটি ক্যানেল আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। পাশেই আমাদের বাড়ি, রাস্তাটার ওই পাশেই আমাদের নিজেদের গ্রামের বাড়ি। চমৎকার একটি নৈসর্গিক একটা জায়গা, এটা আমাদের সৌভাগ্য। আমি সত্যি ভাগ্যবান যে আমার নিজের বাড়ির সামনে আমার নিজের দাদা বাপদাদাদের প্রত্যেক সম্পত্তি, প্রত্যেক বাড়ির সামনে আমাদের এরকম সুন্দর ক্যানেলের ব্যবস্থা আছে। এই পানিটি পদ্মা নদী থেকে ওঠানো, পদ্মা নদীর পানি ইরিগেশন প্রজেক্টের মাধ্যমে যে ক্যানেল, এটা সেই বিখ্যাত ক্যানেল যে ক্যানেল দিয়ে হাজার হাজার হেক্টর জমিতে, বিস্তীর্ণ জমিতে পানি প্রবাহিত হয়। সেই ক্যানেলে নতুন পানি দেওয়া হয়েছে, বেশিরভাগ সময়ই পানি থাকে, নতুন পানি দেওয়া হয়েছে। সে পানিতে আজকে আমরা এই প্রখর গরমের মধ্যে, তীব্র তাপদাহের মধ্যে আমরা প্রশান্তির একটু পরশ খুঁজতে এসেছি। এত একটা স্নিগ্ধ অনুভূতি। এই পাশটা হচ্ছে ছোট ক্যানেল, এই দুটো ক্যানেলই আমাদের গ্রামের বাড়িতে, আমাদের পাহাড়পুর বাদবাজার আমাদের গ্রামের বাড়ির পাশ দিয়ে বয়ে চলে গেছে। এই ক্যানেলে এই মুহূর্তে পানি নেই, আর এই ক্যানেলটাতে বড় ক্যানেল, এই ক্যানেলটাতে পানি দেওয়া হয়েছে। আবাল বৃদ্ধ বনিতা, শহরের মানুষ, একদম শহরের সাথেই যেহেতু ক্যানেলটি, শত শত মানুষ সবাই এই গরমের, এত তাপদাহ, এত তীব্র গরম, কোথাও বৃষ্টির কোনো ছোঁয়া নেই, যেহেতু বৃষ্টির স্পর্শ বঞ্চিত, এত গরমের মধ্যে মানুষ একটু হিমশীতল পানির পরশ খুঁজতে ছুটে এসেছে। এত প্রশান্তি যা বলার অপেক্ষা রাখে না। আমি নিজেও মনে হচ্ছে একটি নৈসর্গিক শান্তি, মনে হচ্ছে সৃষ্টিকর্তার অপর দান। আমার ছেলেরা, ভাই, এরা সবাই মিলে ফুটবল নিয়ে পানির মধ্যে খেলা নিয়ে ব্যস্ত আছে। এখানে যথেষ্ট স্রোত আছে এই পানিতে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই পানিতে কিন্তু তীব্র স্রোত আছে। হ্যাঁ, এটা কোনো বদ্ধ পানি না, এটা একটু স্রোতযুক্ত পানি। এই যে এখানের সাইফনের রেগুলেটর, এখান থেকে স্রোত কন্ট্রোল করা হয়। ওইটা ওপেন করলে এত জোরে স্রোত প্রবাহিত হবে যা যে কোনো খরস্রোতা নদীর চাইতেও তীব্র হয়। তো সেরকম একটি জায়গাতে আমরা আজকে এখানে দুপুরে গোসল করছি। আমরা খুব আনন্দ উপভোগ করছি। আজকের দিনটি আমাদের জন্য খুবই উপভোগ্য ছিল, খুবই আনন্দের ছিল। ঈদে এত আনন্দ ছিল না যত আনন্দ আজকে এই ক্যানেলে গোসল করে প্রশান্তি যে লাভ করেছি, যে নিজেকে শুদ্ধ মনে হচ্ছে সমস্ত ক্লান্তি, সমস্ত কষ্ট যেন ধুয়ে মুছে চলে গেল আজকের পানিতে নামার পরে। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলের জন্য শুভকামনা। আর এই ক্যানেলে গোসল করার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম, যে যেখানে থাকেন সুযোগ পেলে চলে আসবেন। এই ক্যানেলের পানিতে একটু গাটা ভিজিয়ে নেবেন, দেখবেন যে প্রাণটা জুড়িয়ে যাবে।